আচ্ছা, আমরা লাস্ট ক্লাসে আমাদের এই ফোর্স ভাইব্রেশন উইদাউট ড্যাম্পিং এর এক্সাম্পল 1 পর্যন্ত করছিলাম। এই ছোট্ট একটা এক্সাম্পল, এই এক্সাম্পলটা আমরা লাস্ট অনলাইন ক্লাসে করছিলাম। লাস্ট ফ্রাইডে তো ক্লাস হয় নাই। সো আজকে আমরা এক্সাম্পল 2, সেটাও এক্সাম্পল 2টা করব। এটা সবাই একটু খুব ভালো করে মনোযোগ দিয়ে দেখেন, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা এক্সাম্পল, কারণ এর ভিতরে আসলে এই ফোর্স ভাইব্রেশনের ইকুয়েশন থেকে শুরু করে যা কিছু বের করতে হয় সবকিছুই এর মধ্যে আছে। একটু ভালো করে খেয়াল করেন, এটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। সো প্রথমত আমরা যদি এক্সাম্পলটা দেখি, এক্সাম্পল 2 তে বলতেছে দ্য আনড্যাম্পড স্প্রিং মাস সিস্টেম হ্যাজ এ মাস অফ 4.5 কেজি। তার মানে একটা স্প্রিং সিস্টেম আছে, আনড্যাম্পড সিস্টেম, যেখানে কোনো ড্যাম্পিং হইতেছে না। তার ভরটা বলা আছে 4.5 কেজি অ্যান্ড এ স্প্রিং স্টিফনেস অফ 3500 নিউটন পার মিটার। এক সেকেন্ড একটু ওয়েট করেন। আসলে দেখেন, যেটা বলতেছিলাম যে একটা আনড্যাম্পড স্প্রিং মাস সিস্টেম আছে যেটার ভর হলো 4.5 কেজি এবং স্প্রিং কনস্ট্যান্ট যেটা অর্থাৎ কে, যেটা কে এর ভ্যালু বলা আছে 3500 নিউটন পার মিটার। এরপরে বলতেছে ইট ইজ এক্সাইটেড বাই এ হারমোনিক ফোর্স। এক্সাইটেড মানে হলো এর উপরে একটা ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে, উপরে একটা হারমোনিক ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে। আর হারমোনিক ফোর্সটার অ্যামপ্লিটিউড বলা আছে হলো 100 নিউটন। ভালো করে খেয়াল করেন, হারমোনিক ফোর্সটার অ্যামপ্লিটিউড বলা আছে 100 নিউটন, অর্থাৎ ফোর্সটার অ্যামপ্লিটিউড হলো 100 নিউটন। মানে ফোর্সটার, এই যে আমরা যদি হারমোনিক ফোর্সটাকে একটা ওয়েভের মাধ্যমে দেখানোর চেষ্টা করি, তাহলে এই যে এরকম যে ওয়েভ, এই ওই ফোর্সটার এই যে অ্যামপ্লিটিউড, এই অ্যামপ্লিটিউডের ভ্যালুটা হলো 100 নিউটন। অ্যান্ড অ্যান এক্সাইটেশন ফ্রিকোয়েন্সি অফ 10 রেডিয়ান পার সেকেন্ড। তার মানে হলো এই ওমেগা, সেটা ওমেগাটা তার আমরা বোঝাই সার্কুলার ফ্রিকোয়েন্সি। তার মানে এই হারমোনিক ফোর্সটা যে সার্কুলার ফ্রিকোয়েন্সি সেটা হলো 10 রেডিয়ান পার সেকেন্ড। এরপরে বলতেছে দ্য ইনিশিয়াল কন্ডিশন আর এক্স যখন জিরো, তখন ডিসপ্লেসমেন্ট হয়েছে 0.015 মিটার। কথাটার মানে হলো যখন আমি ফোর্সটা অ্যাপ্লাই করতেছি, একদম অ্যাপ্লাই করার মোমেন্টে, যখন টি ইকুয়াল টু 0 সেকেন্ড, টি ইকুয়াল টু যখন 0 সেকেন্ড, ওই টাইমে অলরেডি আমাদের এখানে যে সিস্টেমটা আছে স্প্রিংটার অলরেডি 0.015 মিটার সরণ হয়ে গেছে। ফোর্স এখন আমি অ্যাপ্লাই করি নাই, অ্যাপ্লাই করার আগেই এই পরিমাণ সরণ হয়ে গেছে। আর এখানে এক্স প্রাইম জিরো মানে কি, যদি ডিসপ্লেসমেন্ট বা সরণকে একবার ডেরিভেশন করি তাহলে সেক্ষেত্রে এরকম এক্স প্রাইম লেখা থাকে। এক্স প্রাইম সরণ বা ডিসপ্লেসমেন্টকে একবার ডেরিভেশন করলে আমরা পাই বেগ বা ভেলোসিটি। ভেলোসিটির ক্ষেত্রেও সেম কথা। ভেলোসিটির ক্ষেত্রে বলা আছে যখন ফোর্সটা আমি এখনো অ্যাপ্লাই করি নাই, এখনো টি ইকুয়াল টু জিরো, এই যে ব্র্যাকেটে জিরো মানে হলো এখানে টাইম জিরো, এখনো কোনো ফোর্স অ্যাপ্লাই করি নাই, ওই টাইমেই এই স্প্রিং সিস্টেমটার ভেলোসিটি আছে 0.15 মিটার পার সেকেন্ড। এই দুটো কন্ডিশন একটু ভালো করে বুঝেন। প্রথম কন্ডিশনটা বলতেছে ফোর্স অ্যাপ্লাই করার আগে বা ঠিক ফোর্স অ্যাপ্লাই করার মুহূর্তে, যখন কোনো ফোর্সের কোনো টাইম পিরিয়ড শুরু হয় নাই, সেই টাইমে এই ডিসপ্লেসমেন্ট হলো 0.015 মিটার, আর সেটার ভেলোসিটিটা হলো 0.15 মিটার পার সেকেন্ড। এই দুটো ইনফরমেশন দেওয়া আছে। এখন আমাদের এখান থেকে প্রশ্ন, প্রথমে বের করতে বলতেছে ফ্রিকোয়েন্সি রেশিও। ফ্রিকোয়েন্সি রেশিও কথাটার মানে হলো মানে ড্যাম্পিং রেশিও, বা সহজ কথায় বিটা। ফ্রিকোয়েন্সি রেশিওটা হলো বিটা। ড্যাম্পিং রেশিওটাকে আমরা রো দ্বারা প্রকাশ করতাম, সরি রো না, এখানে বের করতে বলছে ফ্রিকোয়েন্সি রেশিও অর্থাৎ বিটা। তো এই ফ্রিকোয়েন্সি রেশিওর ক্ষেত্রে ফর্মুলাটা কি, আমরা এর আগের ফর্মুলাতে দেখে আসছিলাম। এই যে বিটা বের করার ফর্মুলাটা হলো, আগের প্রবলেমে দেখে আসছিলাম, বিটা বের করার ফর্মুলাটা হলো ওমেগা ডিভাইডেড বাই ওমেগা এন। এখানে যে ওমেগা, সেটাকে আমরা বলছিলাম অপারেটিং ফ্রিকোয়েন্সি, অর্থাৎ যে ফ্রিকোয়েন্সিতে আমাদের সিস্টেমটা চলতেছে, এবং ওমেগা এন যেটা, ওমেগা এনটাকে আমরা বলছিলাম ন্যাচারাল সার্কুলার ফ্রিকোয়েন্সি। সেই ওমেগা এনটা আমরা ফর্মুলার মাধ্যমে বের করতে পারি। তো এইখানে যেহেতু বিটা বের করার জন্য আমাদের দুইটা ভ্যালু প্রয়োজন, ওমেগার ভ্যালু প্রয়োজন আর ওমেগা এন এর ভ্যালু প্রয়োজন। এর মধ্যে আমি প্রশ্নে খেয়াল করি আমার অপারেটিং ফ্রিকোয়েন্সি দেওয়া আছে কিনা। দেখেন এখানে প্রশ্নে বলা আছে এন এক্সাইটেশন ফ্রিকোয়েন্সি। এক্সাইটেশন ফ্রিকোয়েন্সি মানে এই ফ্রিকোয়েন্সিতে এই সিস্টেমটা চলতেছে, তো সেই ফ্রিকোয়েন্সির ভ্যালুটা বা অপারেটিং ফ্রিকোয়েন্সির ভ্যালুটা দেওয়া আছে 10 রেডিয়ান পার সেকেন্ড। তাহলে এই ওমেগার ভ্যালুটা আমার প্রশ্নে দেওয়া আছে। এখন ওমেগা এন যেটা বা ন্যাচারাল সার্কুলার ফ্রিকোয়েন্সি যেটা, সেটা আমাকে বের করতে হবে। তো ন্যাচারাল সার্কুলার ফ্রিকোয়েন্সি বের করার আমরা সূত্র যেটা দেখছিলাম যে ওমেগা এন ইকুয়াল টু রুট ওভার কে বাই এম। এখানে কেটা হলো স্প্রিং কনস্ট্যান্ট আর এম যেটা সেটা হলো ভর। তো এখানে প্রশ্নে স্প্রিং কনস্ট্যান্টের ভ্যালু দেখেন দেওয়াই আছে 3500 নিউটন পার মিটার, আর ভর মাসের ভর ভ্যালু দেওয়া আছে 4.5 কেজি।
জাস্ট একটা দিয়ে একটা ভাগ করে দিলে এখান থেকে আমরা ন্যাচারাল সার্কুলার ফ্রিকোয়েন্সি যেটা সেটা পাইতেছি 27.89 রেডিয়ান পার সেকেন্ড। তাহলে এখান থেকে আমরা খুব সহজেই এখন ফ্রিকোয়েন্সি রেশিওটা বের করে ফেলতে পারবো। ফ্রিকোয়েন্সি রেশিওটা হলো অপারেটিং ফ্রিকোয়েন্সি ডিভাইডেড বাই ন্যাচারাল সার্কুলার ফ্রিকোয়েন্সি। অপারেটিং ফ্রিকোয়েন্সি ছিল 10, ন্যাচারাল সার্কুলার ফ্রিকোয়েন্সি ছিল 27.89। এখান থেকে ভাগ করলে আমরা মেইনলি ফ্রিকোয়েন্সি রেশিও যেটা ফ্রিকোয়েন্সি রেশিওটা পাই 0.359 বা 0. এটাকে আমরা ইকুয়াল টু দিয়ে 0.36ও লিখতে পারি, একই কথা। সেকেন্ড যে প্রবলেমটা সেটা বলতেছে অ্যামপ্লিটিউড অফ দ্য ফোর্সড রেসপন্স, মানে সহজ কথায় ফোর্সড ভাইব্রেশনটার অ্যামপ্লিটিউড বের করতে বলতেছে। ফোর্স ভাইব্রেশনটার অ্যামপ্লিটিউড বের করতে বলতেছে। তো ফোর্স ভাইব্রেশন বের করার অ্যামপ্লিটিউডের ফর্মুলাটা কি? এই যে দেখেন ফোর্স ভাইব্রেশন মানে কি, এখানে যেহেতু বাইরে থেকে একটা ফোর্স দেওয়া আছে, ডাইনামিক ফোর্স দেওয়া আছে, ফোর্স ভাইব্রেশন অ্যামপ্লিটিউড আর ডাইনামিক অ্যামপ্লিটিউড একই কথা। ডাইনামিক অ্যামপ্লিটিউড বের করার ফর্মুলাটা হলো ডেল স্ট্যাটিক ডিভাইডেড বাই 1 মাইনাস বিটা স্কয়ার। তার মানে কি এখান থেকে বিটার ভ্যালু যেহেতু আমরা অলরেডি পাইছি, এখন আমাকে শুধু ডেল স্ট্যাটিক বের করতে হবে। ডেল স্ট্যাটিকটা কি? ডেল স্ট্যাটিকটা হলো স্ট্যাটিক অবস্থায়, এটা তো ডাইনামিক অ্যামপ্লিটিউড বলতেছি, এটা হলো স্ট্যাটিক অ্যামপ্লিটিউড, মানে যেখানে কোনো ডাইনামিক ফোর্স নাই ওই অবস্থায় যে অ্যামপ্লিটিউড সেটাকে আমরা বলি ডেল স্ট্যাটিক। এই ডেল স্ট্যাটিকের ফর্মুলাটা হলো পি নট বাই কে অথবা এফ নট বাই কে, একই কথা। অর্থাৎ এই ডেল স্ট্যাটিকের ফর্মুলাটা হলো জাস্ট বল ডিভাইডেড বাই তার স্প্রিং কনস্ট্যান্ট। এই ফর্মুলাটা আমাদের এই প্রমাণের মধ্যে ছিল, যেহেতু আমরা ফোর্স ভাইব্রেশনের কোনো ডেরিভেশন পড়ি নাই, তাই আমরা ওই ফর্মুলাটা আর কি প্রমাণের মধ্যে পড়ি নাই, কিন্তু ডেল স্ট্যাটিকের এখানে ফর্মুলা ছিল। দেখাই, এই যে ডেল স্ট্যাটিকের ফর্মুলা হলো এটা, যে পি নট বাই কে বা এফ নট বাই কে, সহজ কথায় বল ফোর্স ডিভাইডেড বাই স্প্রিং কনস্ট্যান্ট। তো এখানে সেটাই লেখা হয়েছে, ফোর্স ডিভাইডেড বাই স্প্রিং কনস্ট্যান্ট। ফোর্সের ক্ষেত্রে এখানে আমাদের ডাইরেক্ট প্রশ্নে দেখেন দেওয়াই আছে ফোর্সের যে অ্যামপ্লিটিউড, ফোর্সটা দেওয়াই আছে 100 নিউটন, আর এখানে যে স্প্রিং কনস্ট্যান্ট বা স্টিফনেস এটাই বলি না কেন, সেই ভ্যালুটা দেওয়া আছে 3500 নিউটন পার মিটার। তাহলে এখান থেকে খুব সহজেই আমি এই ডেল স্ট্যাটিক বের করতে পারি। ডেল স্ট্যাটিক হলো পি নট বাই কে অথবা এফ নট বাই কে, যেটাই লেখেন কোনো সমস্যা নাই। তো সেটা ভাগ করলে ভ্যালুটা আসে, ডেল স্ট্যাটিকের ভ্যালুটা আসে 0.0286। এখন ডেল স্ট্যাটিক পাওয়ার পরে সেখান থেকে ডাইনামিক অ্যামপ্লিটিউড অথবা ফোর্স ভাইব্রেশন অ্যামপ্লিটিউড যেটাই বলি না কেন, সেই ফর্মুলাতে যদি বসাই দেই, ফর্মুলাটা হলো ডেল স্ট্যাটিক ডিভাইডেড বাই 1 মাইনাস বিটা স্কয়ার। ডেল স্ট্যাটিকের ভ্যালুটা এখান থেকে পাইছি, আর বিটার ভ্যালু আমি এ তে বের করছি, এই যে 0.359। এটা ক্যালকুলেশন করলে আমাদের ফোর্স ভাইব্রেশন অ্যামপ্লিটিউড বা ডাইনামিক অ্যামপ্লিটিউডটা আসছে 0.0328 মিটার। জাস্ট ফোর্স ভাইব্রেশন বলি বা ডাইনামিক অ্যামপ্লিটিউড বলি, যেটাই বলি না কেন, সেই ভ্যালুটা আসছে 0.0328 মিটার। সেই পর্যন্ত খুব সিম্পল জিনিস, খুব সহজ জিনিস বের করে ফেললাম, জাস্ট সূত্র মুখস্থ করে সেখানে জাস্ট ভ্যালুগুলো বসাই দিছি, এছাড়া নতুন আর কোনো কিছুই না। এই সি আর ডি এই দুইটাতে একটু ভালো করে খেয়াল করেন। সি তে আমাদের বের করতে বলতেছে ডিসপ্লেসমেন্ট অফ দ্য মাস, মানে আমাদের এই যে সিস্টেমটা আছে, স্প্রিং সিস্টেমটা আছে, এই স্প্রিং সিস্টেমটা সরণ বের করতে বলতেছে, অর্থাৎ ডিসপ্লেসমেন্ট বের করতে বলতেছে এট দ্য টাইম টি ইকুয়াল টু 2 সেকেন্ড। তার মানে 2 সেকেন্ড সময়ে আমাদের এই সিস্টেমটা কি পরিমাণ সরণ হয়েছে বা ডিসপ্লেসমেন্ট হয়েছে, সেই জিনিসটা আমাদেরকে এখন বের করতে হবে। এখন ডিসপ্লেসমেন্ট মানে এখানে এক্স এর ভ্যালুটা বের করতে হবে, অর্থাৎ 2 সেকেন্ড পরে আমাদের এই সিস্টেমটা কতটুকু সরে গেছে, কতটুকু সরণ হয়েছে, সেই ভ্যালুটা আমাদের বের করতে হবে। তো এই ফোর্সড ভাইব্রেশনের ক্ষেত্রে ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন হলো এটা, আমি এতটুকু দেখাইছিলাম, এতটুকু মনে রাখতে বলছিলাম যে ফোর্স ভাইব্রেশনের ক্ষেত্রে যে ডিসপ্লেসমেন্ট ইকুয়েশনের দুইটা পার্ট থাকে। প্রথম পার্ট বা এক্স সি যেটা, সেটাকে বলতেছে কমপ্লিমেন্টারি সলিউশন, আর এক্স পি যেটা, সেটাকে বলতে হচ্ছে পার্টিকুলার সলিউশন। এই কমপ্লিমেন্টারি সলিউশনটাকে যদি ভাঙি, এক্স সি টাকে যদি ভাঙি, তাহলে সেখান থেকে আসে C1 cos ওমেগা টি প্লাস C2 cos ওমেগা টি sin ওমেগা টি, সরি। আর পার্টিকুলার সলিউশনটাকে ভাঙলে আসে a sin ওমেগা টি। এতটুকু অংশ আমি কিন্তু প্রমাণ না করাইলেও গত ক্লাসে দেখাই দিয়েছিলাম। এই যে এখানেই আছে আমাদের, আগে এখানে যে প্রমাণটা আছে ফোর্স ভাইব্রেশনের প্রথমের দিকে যে প্রমাণটা আছে, সেখানে এই জিনিসটা দেখাই দিয়েছিলাম। এই যে এখানে দেখাই দিয়েছিলাম, এখানে ইউ দিয়ে লেখা আছে, আমি বলছিলাম যে ইউ বা এক্স দুইটাই সেমই কথা। ইউ দ্বারাও সেখানে ডিসপ্লেসমেন্ট বোঝানো হয়, এক্স দ্বারাও ডিসপ্লেসমেন্ট বোঝানো হয়, এবং এই ডিসপ্লেসমেন্টের দুইটা অংশ থাকে, ইউসি বা এক্সসি সেটা হলো কমপ্লিমেন্টারি সলিউশন, আর ইউপি বা এক্সপি সেটা হলো পার্টিকুলার সলিউশন।
ইউসি ইকুয়াল টু কত সেটাও দেখা দিয়েছিলাম, এই যে সি1 সাইন ওমেগা টি প্লাস সি2 কস ওমেগা টি। এটাকে আমি এক কসটাকে আগে লিখি বা সাইনটাকে আগে লিখি, কোনো অসুবিধা নেই, যেহেতু মাঝখানে প্লাস চিহ্ন আছে কোনো ধরনের কোনো অসুবিধা নাই। আর ইউপি যেটা অর্থাৎ পার্টিকুলার সলিউশন, যেটা পার্টিকুলার সলিউশন ইকুয়াল টু লিখছিলাম এ সাইন ওমেগা টি। তো সেটাই এখানে লেখা হয়েছে, সেই জিনিসটাই এখানে জাস্ট নতুন কিছু না, সেই জিনিসটাই লেখা হয়েছে। এখানে প্রমাণও কোনো কিছু করা লাগবে না, ভয় পাওয়ার কোনো কারণ নাই। জাস্ট আমরা এখান থেকে ডিসপ্লেসমেন্টের যে ইকুয়েশন, ডিসপ্লেসমেন্টের ইকুয়েশনটা লিখলাম যে xc প্লাস xp, xc ইকুয়াল টু এইটা আর xp ইকুয়াল টু এইটা। এখন আমি আমার প্রশ্নে ফেরত যাই। প্রশ্নে আমাদের বের করতে বলতেছে কি ডিসপ্লেসমেন্ট, অর্থাৎ এই x এর ভ্যালুটা বের করতে বলতেছে। x এর ভ্যালু যদি বের করতে হয় তাহলে আমি কি কি জানি সেই জিনিসটা যদি একটু দেখার চেষ্টা করি। প্রথমে আমরা অলরেডি এই প্রবলেম এ তে আমরা এই ওমেগা এন, যেটা ওমেগা এন বের করে আসছি, ওমেগা এন আমরা বের করে আসছি, রুট ওভার কে বাই এম দিয়ে ওমেগা এন বের করে আসছি। আর টি এর ভ্যালু আমাকে প্রশ্নে বলে দিছে 2 সেকেন্ড টাইমে টি এর ভ্যালু বের করতে হবে। তাহলে ওমেগা এন জানি, টি জানি, এক্ষেত্রে ওমেগা এন জানি, টি জানি। আবার এখানে যে দেওয়া আছে এটা হলো শুধু ওমেগা, শুধু ওমেগা মানে হলো অপারেটিং ফ্রিকোয়েন্সি। তো অপারেটিং ফ্রিকোয়েন্সি কিন্তু আমার প্রশ্নে দেওয়া আছে, অপারেটিং ফ্রিকোয়েন্সি যে দেখেন 10 রেডিয়ান পার সেকেন্ড, অপারেটিং ফ্রিকোয়েন্সি যেটা সেটাও আমার প্রশ্নে দেওয়া আছে। আবার এই টি যেটা টি ইকুয়াল টু 2 সেকেন্ড আমরা জানি। আর এ যেটা সেটা হলো অ্যামপ্লিটিউড, ডাইনামিক অ্যামপ্লিটিউড আমরা এইমাত্র এখানে বের করে আসছি। তো এর ভ্যালুটাও আমি জানি। তাহলে এক্স এর ভ্যালু বের করতে হলে আমি এখানে মেইনলি এই পুরো ইকুয়েশনটা দুইটা জিনিস জানি না, সেটা হলো সি1 আর সি2। এই দুইটা ভ্যালু আমি জানি না, এই দুইটা ভ্যালু যদি আমি জানতে পারি তাহলে খুব সহজে আমি এক্স এর ভ্যালুটা বের করতে পারবো। এই দুইটা সি1 এবং সি2 এই দুইটা ভ্যালু বের করার জন্য আমাদের প্রশ্নে দুইটা কন্ডিশন দেওয়া আছে। প্রথম কন্ডিশন বলা আছে যখন x মানে t ইকুয়াল টু 0 তখন x এর ভ্যালু 0.015 মিটার, অর্থাৎ x ভিতরে ব্র্যাকেটে 0 মানেই হলো t এর ভ্যালুটা 0, অর্থাৎ 0 সেকেন্ড টাইমে ডিসপ্লেসমেন্ট বা x এর ভ্যালুটা হলো 0.015 মিটার। আর যখন x প্রাইম অর্থাৎ বেগ t ইকুয়াল টু যখন 0 তখন x প্রাইম এর ভ্যালু হচ্ছে 0.15 মিটার। তাহলে আমাদের কাজ কি হবে, আমরা অলরেডি এখানে দেখেন এর পরের লাইন যেটা সেখানে আমরা সেই সমস্ত ভ্যালু জানি, সেই সমস্ত ভ্যালু বসাই দিছি। ওমেগা এন যেটা ওমেগা এন এর ভ্যালু আমরা দেখেন যে এখানে বের করছি রুট ওভার কে বাই এম দিয়ে ওমেগা এন এর ভ্যালু বের করছি 27.89 এখানে বসাই দিছি। এখানেও 27.89 বসাই দিছি। এর ভ্যালুটা 0.0328 এটাও বসাই দিছি, এই যে এখান থেকে নিয়ে বসাই দিছি। আর টি এর ভ্যালুটা আমরা এখন অফ রাখতেছি কারণ আমরা এরপরে এটাকে ডেরিভেশন করব। আর অপারেটিং ফ্রিকোয়েন্সি যেটা অপারেটিং ফ্রিকোয়েন্সি হচ্ছে ভ্যালুটা 10 রেডিয়ান পার সেকেন্ড, সেটাও এখানে বসাই দিয়েছি। সো এখান থেকে আমরা এক্স পাইলাম। এখন আমি কি করতে পারি, এখন আমি এই লাইনে ডাইরেক্ট টি ইকুয়াল টু 0 বসাই সি1 এর ভ্যালু বের করতে পারি, অথবা আমরা এটাকে এক নম্বর ইকুয়েশন দিয়ে রাখতে পারি। আমরা আপাতত এটাকে স্যার এক এখানে ডাব্লিউটি টা যে 10টি sin 10টি লেখছেন না স্যার, এটা স্যার কইতে হইলাম তো। দেখেন এই ওমেগা আর ওমেগা এন এই দুইটা ডিফারেন্ট জিনিস। ওমেগা এন যেটা সেটা হলো ন্যাচারাল সার্কুলার ফ্রিকোয়েন্সি, এটা ফর্মুলা হলো রুট ওভার কে বাই এম। এই সেটা বের করছি এখানে, এই যে রুট ওভার কে বাই এম। তাহলে সেখান থেকে ভ্যালুটা কত 27.89। ওমেগা এন যেটা সেটা এখানে বসাইছি 27.89। আর ওমেগা যেটা এই ওমেগাটাকে বলা হয় শুধু ওমেগা, যেটা যেটার পাশে এন নাই, এটাকে বলা হয় অপারেটিং ফ্রিকোয়েন্সি, মানে আমাদের সিস্টেমটা কত ফ্রিকোয়েন্সিতে অপারেট করতেছে এটা দেওয়া থাকবে প্রশ্নে। এই যে দেখেন এখানে আমাদের এক্সাইটেশন ফ্রিকোয়েন্সি বা অপারেটিং ফ্রিকোয়েন্সি দেওয়া আছে 10 রেডিয়ান পার সেকেন্ড। এখান থেকে এই ওমেগার ভ্যালুটা নিয়ে বসাইছি 10। বুঝতে পারছেন? জি স্যার, জি স্যার, বুঝতে পারছি। এখন একই রকম আর কি ওমেগা ছিল তো এজন্য আর আচ্ছা, কি। তাহলে দেখেন এখানে এক্স এর লাইন যেটা পাইলাম, এক্স এর সব ভ্যালু বসাই আমরা যেটা পাইলাম সেটাকে আমরা এক নাম্বার ইকুয়েশন দিয়ে রাখবো। যেহেতু আমাদের প্রশ্নের দুইটা কন্ডিশন আছে, একটা এক্স এর কন্ডিশন আছে আর একটা এক্স প্রাইম এর কন্ডিশন আছে, তাহলে আমরা এক্স থেকে পরের লাইনে এক্স প্রাইম এর ভ্যালুটাও বের করে ফেলবো। এক্স প্রাইম এর ভ্যালুটার মানে কি, জাস্ট এই লাইনটাকে একবার ডেরিভেশন করা। একবার ডেরিভেশন যদি করি তাহলে দেখেন ডেরিভেশন করলে কি হবে, এই cos এর ফাংশনের ভিতরে যেটা থাকবে সেই ভ্যালুটা আগে চলে আসে, প্রথমে চলে আসে। এটা জাস্ট নরমাল ডিফারেন্সিয়েশনের নিয়ম, এখানে স্ট্রাকচারের কোনো কিছু না। ডিফারেন্সিয়েশন করলে কি হয়, cos কে ডিফারেন্সিয়েশন করলে সেখানে একটা মাইনাস চিহ্ন আসে, মাইনাস চিহ্ন চলে আসছে এবং ফর্মুলাটা হয় হলো cos এর ভিতরে যে ফাংশনটা আছে সেটা সামনে চলে আসে, অর্থাৎ 27.89 সামনে চলে আসলো। তারপরে সি1 জাস্ট cos এর ফাংশনটা চেঞ্জ হয়ে যায় সাইনে, তারপরে একটু যে যা ছিল তাই সেম যা ছিল তাই থেকে গেছে। প্লাস সাইনকে যদি ডিফারেন্সিয়েশন করা হয় তাহলে চিহ্নটা পজিটিভই থাকে, তাই এখানে চিহ্নটা পজিটিভই আছে। এখানেও সেম কথা, ভিতরে যে ফাংশনটা ছিল ওমেগা যে ফাংশনটা ছিল সেটা সামনে চলে আসবে, 27.89 সামনে চলে আসলো। এরপর একটুকু সি2 সাইনকে ডিফারেন্সিয়েশন করলে এটা পরিবর্তন হয়ে যায় কসে,
সাইন পরিবর্তন হয়েছে কসে, এর ব্র্যাকেটের ভিতরে যা ছিল সেম। এখানে যেটা ছিল এখানেও সেম, এখানেও যেহেতু সাইনকে ডিফারেন্সিয়েশন করব, চিহ্ন কোনো পজিটিভ পরিবর্তন হবে না, পজিটিভই থাকবে। এখানে অলরেডি বাইরে এই অ্যামপ্লিটিউডের এই ভ্যালুটা ছিল, তার সাথে এই 10 যে ভিতরে যে ফাংশনটা 10 বাইরে এখানে এসে গুণ হয়ে যাবে, সেটাই হয়েছে। দেখেন এখানে এই যে 10 ইনটু 0.0328 সাইনকে ডিফারেন্সিয়েশন করলে আসে cos, ব্র্যাকেটের মধ্যে যেটা ছিল সেটাই 10t। এটাকে এখানে যদি ব্র্যাকেট দিয়ে রাখতে চান কোনো অসুবিধা নাই, ব্র্যাকেট দিতে পারেন। তাহলে আমি জাস্ট আমার এই যে ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন, সেখান থেকে x এর জন্য একটা ইকুয়েশন নাম্বার 1 বের করছি, আর x প্রাইমের জন্য ইকুয়েশন নাম্বার 2 বের করছি। এখন আমার প্রশ্নে কি বলতেছে, প্রথমে বলতেছে x0 = 0.015, অর্থাৎ x0 মানে হলো t = 0। তাহলে আমি এক নাম্বার ইকুয়েশন, x এর ইকুয়েশন কোনটা, x এর ইকুয়েশন হলো এইটা প্রথমটা এক নাম্বার ইকুয়েশন। তাহলে এক নাম্বার ইকুয়েশনে যদি আমি t = 0 বসাই আর x = 0.015 বসাই, তাহলে কি হয়, যদি t = 0 বসাই তাহলে এখানে t = 0 বসালে এই cos এর ভিতরে ব্র্যাকেটের পুরোটা হয়ে যাবে 0, এবং cos 0 ডিগ্রির ভ্যালু কত, cos 0 ডিগ্রির ভ্যালু হলো 1। তাহলে এইখানে থাকবে কি, এইখানে থাকবে হলো শুধু c1, কারণ cos 0 ডিগ্রির ভ্যালু হয়ে যায় 1। sin এর ভিতরে যদি t = 0 বসাই তাহলে পুরোটা 0 হয়ে যাবে, এবং sin 0 ডিগ্রির ভ্যালু যেহেতু 0, এই তার সাথে c2 গুণ করলে পুরো ভ্যালুটাই হয়ে যাবে 0। এটা আমার আর লেখার প্রয়োজন নাই। সেম কাজ এখানেও, sin এর সাথে যখন আমি t এর ভ্যালুটা 0 বসাবো এই পুরো অংশটা 0 হয়ে যাবে, এটা আমার নতুন করে লেখার প্রয়োজন নাই। অর্থাৎ আমার ভ্যালুটা কি দাঁড়াবে, আলটিমেটলি ইকুয়েশন 1 থেকে আমাদের শুধুমাত্র x = 0.015 বসাই দিছি, আর এই ক্ষেত্রে যেহেতু cos এর পাশে যা কিছু ছিল সব 1 হয়ে গেছে, জাস্ট c1 টা থেকে গেছে। তাহলে এখান থেকে ডাইরেক্ট আমরা c1 এর ভ্যালুটা পাইতেছি 0.015। এখন আমি কি করব, আমার আরেকটা কন্ডিশন যেটা ছিল যে x প্রাইম 0 = 0.15, তার মানে x প্রাইম এসে আমাদের 2 নাম্বার ইকুয়েশনে আছে, এখানেও আমি সেম কাজ করব, t এর ভ্যালুটা 0 বসাই দিব। তো t এর ভ্যালুটা যদি 0 বসাই তাহলে প্রথমে x বার যেখানে ছিল x বারের জায়গায় আমি 0.15 বসাই দিলাম। এর পরবর্তীতে এই অংশটুকুতে যখন আমি t এর ভ্যালু 0 বসাইলাম, এখানে যখন t এর ভ্যালু 0 বসাবো তাহলে sin 0 ডিগ্রি ভ্যালু 0, এই 0 যদি হয় তাহলে পাশে তার সাথে যত কিছুই গুণ করি এই ভ্যালুটা পুরোটা হয়ে যায় 0, তাই এটা আমার লেখার প্রয়োজন নাই। তার পাশে এখানে কি আছে cos, cos এর এখানে যখন t এর ভ্যালু 0 বসাবো এই cos এতটুকুর ভ্যালু হয়ে যাবে 1, cos 0 ডিগ্রির ভ্যালু 1, তার সাথে কি থাকে 27.89 c2, তো সেটাই লিখছি 27.89। আচ্ছা এখানে এটা ভুল লিখছে, এটা c1 না, এটা হবে c2। হ্যাঁ, পরের লাইনে ঠিকই লিখছে, জাস্ট এখানে এটা ভুল লিখছে, এটা হবে c2, 27.89 c2। সেম কাজ এখানেও যখন আমি এই cos t এর ভ্যালু 0 বসাবো, cos t এর ভ্যালু 0 বসালে cos 0 ডিগ্রি ভ্যালু হয়ে যায় 1, তাহলে আলটিমেটলি থাকে কি এই 0.0328 ইনটু 10, 0.0328 ইনটু 10। এরপরে তো নরমাল ক্যালকুলেশন, এটাকে গুণ করে এই পাশে পাঠানো হয়েছে, এই পাশে পাঠানোর পরে 27.89 দিয়ে ভাগ করা হয়েছে, যেহেতু সব পুরোটাই পাশে পজিটিভ, এটাই পাশে চলে গেলে নেগেটিভ হয়ে যায়। মানে জাস্ট এরপরে যেটুকু এই লাইনটা হলো জাস্ট নরমাল ক্যালকুলেটরের ক্যালকুলেশন, আর কিছুই না। নরমাল ক্যালকুলেশন করে এখান থেকে c2 এর ভ্যালুটা আসছে 0.00638। তাহলে এখন দেখেন আমার এই যে ইকুয়েশন থেকে আমার x এর মান বের করার শুধুমাত্র অসুবিধাটা কোথায় ছিল, আমি c1 এর ভ্যালু জানতাম না আর c2 এর ভ্যালু জানতাম না। এখন আমি c1 এর ভ্যালুও জানি, c2 এর ভ্যালুও জানি। তাহলে এই ইকুয়েশনে আমি c1 আর c2 এর ভ্যালু যদি বসাই দেই, তাহলে c1 এর ভ্যালু হচ্ছে 0.015 cos 27.89 মাইনাস এই c2 এর ভ্যালুটা, এখানে যদিও প্লাস চিহ্ন ছিল, দেখেন এখানে ছিল প্লাস চিহ্ন, কিন্তু যেহেতু c2 এর আগে একটা মাইনাস আছে, প্লাস মাইনাসে মাইনাস, 0.00638 sin 27.89 প্লাস 0.0328 sin 10t। তাহলে x এর ইকুয়েশন আমরা পাইছি। সেম ভাবে এখন যদি ইকুয়েশন 2 তে যদি আমরা এই c1 আর c2 এর ভ্যালু বসাই দেই, তাহলে জাস্ট এখান থেকে আমরা x বার t এর ভ্যালুও পাবো। জাস্ট এই দুই নাম্বার ইকুয়েশনে, এক নাম্বার ইকুয়েশনে c1 আর c2 বসালে x এর ভ্যালু পাবো, আর দুই নাম্বার ইকুয়েশনে যদি c1 আর c2 এর ভ্যালু বসাই তাহলে আমরা x বারের ইকুয়েশন পাবো। পাওয়ার পরে এখন আমি আসি, আমার x এর ডিসপ্লেসমেন্ট বের করতে বলতেছে কত সেকেন্ড, আমি যদি প্রশ্নে ব্যাক করি বলতেছে ডিসপ্লেসমেন্ট বের করতে বলতে 2 সেকেন্ড সময়। তাহলে এইখান থেকে আমরা যে x এর ইকুয়েশন পাইলাম, x এর ইকুয়েশনে এখন আমার সবকিছুই জানা, শুধু t এর জায়গায় 2 বসাই দিলে আমার প্রবলেম শেষ। তাহলে সেটাই করা হয়েছে, দেখেন at t = 2 সেকেন্ড, x2 = 0.045 মিটার। তার মানে ওরা একবারে এটার এই পুরো ইকুয়েশনটা একবারে ডাইরেক্ট ক্যালকুলেটরে নিছে, ক্যালকুলেটরে এইভাবে পুরোটা উঠাইছে, উঠাই জাস্ট সলভ টিপ মেরে t = 2 সেকেন্ড বসাই দিছে।
বসাই দিলে আমাদের ডাইরেক্ট ভ্যালুটা চলে আসে। এখন একটা জিনিস এখানে খেয়াল করতে হবে, এইখানে যখন আমরা এই ক্যালকুলেশনটা করব আমাদের ক্যালকুলেটরটাকে রেডিয়ান মোডে নিতে হবে। কারণ কি? কারণ এখানে এই ত্রিকোণমিতিক ফাংশনের সাথে আমাদের নরমাল অ্যালজেব্রিক ফাংশনের গুণ করা হয়। এই জন্য এই ক্ষেত্রে আমাদের ডাইরেক্ট ডিগ্রি মোডে রাখলে হবে না, এটাকে আমাদের রেডিয়ান মোডে নিয়ে আসতে হবে। সো আপনারা ক্যালকুলেটরে পুরো এরকম একটা ফাংশন তুলে ফেলবেন, জাস্ট টি এর জায়গায় এক্স দিয়ে রাখবেন। টি এর জায়গায় এক্স দিয়ে রাখার পরে সলভ টিপ মারলে এখানে এক্স এর ভ্যালু ইনপুট দিতে বলবে, এক্স এর ভ্যালু 2 ইনপুট দিলে অটোমেটিক্যালি আপনাকে আনসার দিয়ে দিবে। জাস্ট আবার যদি কেউ মনে করেন যে আমি এখানে প্রত্যেকটা জায়গায় টি এর ভ্যালু 2 বসায় বসায় ম্যানুয়ালি করব, কোনো অসুবিধা নাই। মানে এরপরে যে কাজ ক্যালকুলেশন, ওটা আপনার যেভাবে সুবিধা, আপনি ক্যালকুলেটরে একবারে করেন নাকি নিজে ভেঙে ভেঙে নিয়ে করেন, এটা আপনার যেভাবে আপনার প্রিফারেন্স, যেভাবে আপনার কাছে সহজ মনে হয়। তাহলে আমাদের সি তে যেটা বলছিল যে 2 সেকেন্ড টাইমে ডিসপ্লেসমেন্ট বের করতে, সেটা বের করে ফেললাম। এরপরে আমাদের বলতেছে 4 সেকেন্ড টাইমে ভেলোসিটি বের করতে। তো ভেলোসিটির ইকুয়েশন আমাদের বের করা আছে, x বার মানে ভেলোসিটি। তো এখন আমরা কি করব, এই ফাংশনটা ক্যালকুলেটরে উঠাই, জাস্ট t এর জায়গায় 4 বসাই দিব। at t equal to 4 সেকেন্ড x বার এর ভ্যালুটা আসছে 0.1934 মিটার পার সেকেন্ড। এই ক্ষেত্রেও ক্যালকুলেটরটা রেডিয়ান নিতে হবে, কারণ এই ক্ষেত্রেও ত্রিকোণমিতিক ফাংশনের সাথে নরমাল অ্যালজেব্রিক ফাংশনের গুণ করা হয়। এখন এই ক্ষেত্রেও সেম কথা, ক্যালকুলেশন আপনি চাইলে একটা একটা করে এখানে প্রত্যেকটাতে টি এর ভ্যালু 4 বসায় বসায় যোগ বিয়োগ করতে পারেন। আবার পুরোটা ক্যালকুলেটরে তুলে নিয়ে টি এর জায়গায় এক্স বসায় সলভ টিপ মারে এক্স ইকুয়াল টু 4 দিয়েও আপনি সহজে একবারেও করতে পারেন, আপনার যেভাবে সুবিধা। মেইনলি আমাদের এই দুটো ভ্যালু বের করতে পারলেই হবে, যে টি ইকুয়াল টু 2 সেকেন্ড টাইমে ভ্যালু ডিসপ্লেসমেন্ট কত, আর 4 সেকেন্ড টাইমে ভেলোসিটি কত, যেটা আমাদের প্রশ্নে বের করতে বলতেছে, এটা বের করতে পারলেই হবে। প্রবলেমটা কি বুঝতে পারছেন? জি স্যার। হ্যাঁ, এটা প্রবলেমটা কিন্তু সহজ প্রবলেম, যদিও আপনাদের কাছে মনে হতে পারে যে এত বড় বড় ইকুয়েশন কেন। আসলে ইকুয়েশন কোনো কিছুই না, জাস্ট ইকুয়েশনটা লিখে একবার ডিফারেন্সিয়েশন করা হয়েছে। আর সব ভ্যালু আপনার অলরেডি বের করছেন, সেই ভ্যালুগুলো বসাই জাস্ট ক্যালকুলেশন, যোগ বিয়োগ গুণ ভাগ, আর কোনো কিছু না। সেটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, ভালো করে আর কি গুরুত্ব দিয়ে প্রবলেমটা সলভ করেন। আর আপনাদের কালকে ক্লাস টেস্টের ডেট দেওয়া আছে।